আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে যেখানে। এই কি অবস্থা সবার? আমি কিন্তু এখন মোহনগঞ্জে আছি। আপনারা কে কোথায় আছেন অথবা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পেলাম একটি বিয়ের গাড়ি যাচ্ছে, আরো একটি ছেলের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে মোহনগঞ্জ সদরে, এখন কিন্তু আমরা একটা পিওর গ্রামে ঢুকে গেছি। যে কোনো গ্রামের রাস্তা কিন্তু আমার খুবই ভালো লাগে, কজ মাঝখানে থাকে রাস্তা, দুই পাশে থাকে ধানের জমি। আপনি যখন গ্রামের রোড দিয়ে যাবেন, দুই সাইডে যে বাতাসটা লাগবে না আপনার শরীরে, খুবই ভালো লাগে। তারপর আমি এমন একটা জায়গায় আসছি, মানে এত জোস আর এত সুন্দর লাগতেছিল আমার কাছে। এইটাকে মূলত বলা হচ্ছে শিমুল বাগান। যখন আর কি বর্ষার সিজনে পানি চলে আসে, তখন এই জায়গাটা এত পরিমাণ সুন্দর লাগে আমি জানতাম না কখন। আর আপনারা অবশ্যই দেখতে পারতেছেন যে এখানে কি পরিমাণ বাতাসে আপনাকে উড়ায় নিয়ে যাবে যদি আপনি চিকন হয়ে থাকে। আমি আসলে বেশি একটা চিকনও না আবার মোটাও না, একটা আর কি পারফেক্ট রাখার ট্রাই করি অলওয়েজ। আমার আসলে এই জায়গায় আসার পরে মনে হয়েছে কিসের কক্সবাজার কিসের বান্দরবন। যদি আপনি কোলাহল মুক্ত একটা প্লেস চান, এই প্লেসটা কিন্তু আপনার জন্য একেবারেই পারফেক্ট হবে। আপনি আমাদের ভিডিওর ফ্রেম দেখেন, আশেপাশে একটা মানুষ নাই, মানে একটা কিচ্ছু নাই। আমি ড্যাম শিওর এখানে যদি কোনো মেয়ে আসে তারা কিন্তু ভয় পাবে, কজ কোনো মানুষ নাই, এত পরিমাণ বাতাস এখানে। আর বাতাস যখনই জোরে হয় পানির ঢেউটা কিন্তু বেড়ে যায়, আপনি কিন্তু এই পানি দিয়ে হাঁটতে পারবেন, সামনে অনেক দূরে যেতে পারবেন। আর আমাকে এখানে মূলত যে নিয়ে আসছে উনি আমাকে বলছে এখানে নাকি সবসময় এত পরিমাণ বাতাস থাকে। যদি রোদের তাপও বেশি থাকে তাও কিন্তু কোনো সমস্যা হবে না, কজ বাতাসের কারণে আপনার বডিতে কোনো আঁচ লাগবে। আর এই গাছগুলোকে মূলত আর কি শিমুল বাগান বলে। আমি জানি না এটা আসলে আমি রাইট বলতেছি কিনা, বাট ওরা বলছে শিমুল গাছ এগুলা। আমি আসলে ওই জায়গায় গিয়ে কিছু একটা খাবার খুঁজতেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কিনা, কিন্তু এখানে কোনো কিছুই নেই। দেখতে পেলাম রাজাহাঁস, আমি রাজাহাঁসকে একটু তাড়া করলাম। আমি লাইফে যতবার এইভাবে রাজাহাঁস তাড়া করছি আমি ততবারই ঠোকর খাইছি, কিন্তু এই হাঁসগুলো অনেক অভদ্র হাঁসগুলো কিন্তু আপনাকে তাড়া করবে, ঠিক আছে। আর এই প্লেসটা হচ্ছে এমন একটা জায়গা, মানে আপনি যদি চিন্তা করেন আমি চোখ বন্ধ করে একটু শান্তির নিঃশ্বাস নিব, তাহলে এই জায়গাটা কিন্তু একেবারে পারফেক্ট চয়েস। আমার সাথে যে ভাইয়াটা দেখতে পারতেছেন উনি মূলত এখানেই থাকে। আমি আসলে এখানে 2 দিনের মতো ছিলাম, উনি আমাকে 2 দিন খুব ভালো সময় দিয়েছে, অনেক ভালো ভালো জায়গা আমাকে ঘুরাইছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু মাছ পাওয়া যায়। আমি কিছুক্ষণ পর পর দেখতেছিলাম যে একজন একজন করে এসে এখানে মাছ ধরতেছে। আর এই বিলের মাছগুলো কিন্তু অনেক মজা, মানে আমরা ঢাকায় যে মাছগুলা খাই এটা দুর্গন্ধ আসে, কিন্তু এখানকার মাছগুলো একেবারে ফ্রেশ। আপনি যদি এভাবে দাঁড়িয়ে থাকেন, দেখেন এত সুন্দর পানি, আপনার একবারের জন্য কিন্তু হলেও নামতে মন চায়। আমিও সেম কাজটা করেছি। আর এখন কিন্তু বিকাল টাইম ছিল, আমার কেন জানি মনে হচ্ছিল একটু গোসল করলে খুবই ভালো লাগতো পানিতে, কিন্তু আসলে পসিবল না, আমি জামা কাপড় কোনো কিছুই আনি না। এটা ছিল মূলত একেবারেই বিকাল টাইম, মানে 4টার পর। আর হ্যাঁ, এই এরিয়াটা কিন্তু অনেক বড় ছিল, মানে হচ্ছে আপনি এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু অনেক দূরে যেতে পারেন। আর সব থেকে মূল সমস্যা হচ্ছে এখানে কিন্তু আশেপাশে কোনো হোটেল অথবা গেস্ট হাউস নেই। ফ্রেন্ডরা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে ক্যাম্প করে থাকতে হবে। আর কারো যদি আত্মীয় স্বজনের বাসা মোহনগঞ্জের আশেপাশে থাকে তাহলে কিন্তু তার আত্মীয় স্বজনের বাসায় এসে এই জায়গাগুলো ঘুরতে হবে। এত সুন্দর জায়গা দেখে আমি আমার বিজনেসটাকে প্রমোশন করে নিলাম। আমার বিজনেস পেজের নাম হচ্ছে ফ্লেম শো। আপনারা কিন্তু ওখানে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির স্নিকার্স পারচেজ করতে পারেন। বাংলাদেশে কিন্তু একমাত্র আমরা এই সব থেকে বেস্ট কোয়ালিটি ভালো প্রাইজে দিয়ে থাকি। আর এই ভিডিওটা দেখেন, মানে একটা মুগ্ধতার ছোঁয়া, মানে দেখলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না ব্যাপারটা? এখানে আসার পর মনে হয়েছে 4-5টা ফ্রেন্ড যদি আনতাম, দেন এখানে যদি আমরা কাচ্চি রান্না করতাম আর অনেক কিছু, উফ কি ভালো লাগে। বাট মাঝে মধ্যে কিন্তু একা ঘোরার মজাই আলাদা। লাইফে মনে করেন যে মাঝে মধ্যে একটু নিজের ট্রিট দিতে হয়, ঠিক আছে। নিজের ট্রিট দেওয়ার জন্য কিন্তু আপনার এইভাবে সুন্দর সুন্দর জায়গায় আসতে হবে। পরবর্তী ভিডিও এন্ড পেজটিকে ফলো দিয়ে রাখবেন।